আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়। আচ্ছা, লাস্ট কয়েকদিনে হাসনাতের যেই সংসদের বিষয় নিয়ে খুব কথা হচ্ছে। এখানে হচ্ছে যে হাসনাত খুব বড় গলায় অনেক কথা বলতেছিল যে হচ্ছে যে ও কোনো ধরনের কোনো খারাপ কিছু যদি করে থাকে এবং এটা যদি বিএনপির কেউ যদি প্রমাণ করতে পারে অথবা যে কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে ওই সংসদ থেকে সে ইস্তফা দেবে। ওখানে আরেকটা কথা বলছিল, যে কথাটার শেষে একটা কথা বলছিল যে আমরা বেশি কথা বলতে গেলে দেখা যাবে যে আমাদেরকে বাজেট থেকে বঞ্চিত করবেন। তো এই কথাটা ও বলার কারণ আছে, কারণ নোয়াখালীতে 6টা না 5টা আসন, তার ভিতরে এনসিপির হচ্ছে যে একটা আসন ছিল হান্নান মাসুদের, ওইটার মধ্যে বাজেট দেয়নি, আর বাকি সবগুলোর মধ্যে বাজেট দিয়েছে। এবং মাননীয় স্পিকার, আমি আপনার প্রোটেকশন দাবি করছি, কারণ আমরাও বলতে ভয় পাই, কারণ আমরা যদি সরকারের সমালোচনা করি, কোন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, মন্ত্রীর বিরুদ্ধে কথা বলি, আমার এলাকার বাজেট দিয়ে বন্ধ করে দিবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই। সেই কারণে আমাদের মধ্যে অনেকেই কথা বলার সময় আওয়াজটা একটু কম করে বলে। তো এই কারণেই হাসনাত এই কথা বলছে, কিন্তু হচ্ছে যে হাসনাতের কথা ছিল আমার জন্য আমার এলাকার মানুষের বাজেট বন্ধ করিয়ে না। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আমার জন্য আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত করা না হয়। কিন্তু ওই বিএনপির কানা সুদা একটা আছে না, ধ্যানদা সুদা কানের সমস্যা, ওই হালায় উঠা কইতাছে যে হাসনাতকে হচ্ছে যে বরাদ্দ দেওয়ার কথা বলছে। আসাদ আব্দুল্লাহর একটি প্রসঙ্গ যে আলাপটি তিনি করেছেন সেটি হলো বাজেটে এবার তাকে আটকে দেয়া হবে কিনা। আপনাকে টাকা দেয়া হবে না, তো আপনার এলাকায় টাকা দেয়া হবে, এলাকার মানুষের জন্য টাকা দেয়া হবে। সেই জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টে যেভাবে যেভাবে পেয়েছেন, আমরা অনেক কিছু শুনি, অ্যালিগেশনের এই আদান প্রদানে অনেক কিছু বলা যায়, সেভাবেই চলবে হয়তো। হাসনাত তখন আবার চ্যালেঞ্জ করে বলছে, ওখানে রেকর্ডের জিনিস আপনিও দেখবেন আমিও দেখবো, ওখানে হাসনাত একটা চ্যালেঞ্জ করে একটা কথা বলছে যে আমি আমার কথা বলি নাই, আমি আমার এলাকার কথা বলছি। আমি আমার বক্তব্যের কোথাও আমি এই শব্দ উচ্চারণ করিনি বা এই বাক্য বলিনি যে আমাকে যেন বরাদ্দ বঞ্চিত না করা হয়। আমি সেটি বলেছি যে আমার এলাকার মানুষকে যেন কোনোভাবে আমার বক্তব্যের কারণে আমার এলাকার মানুষকে যেন বঞ্চিত না করা হয়। 1 নম্বর বিষয়, আপনারা তদন্ত করে যদি 1 টাকার দুর্নীতি, 1 টাকার কোনো ধরনের অসৎ উপায়ের কোনো ধরনের আপনারা প্রমাণ করতে পারেন, আমি এই সংসদ থেকে আমরা ইস্তফা দিব। আমি তো এরকম চ্যালেঞ্জ করে কথা বলার মতো করে এরকম বুকের পাটা কয়জনের আছে? আপনাদের বিএনপি কারো আছে? যদি থেকে থাকে তাহলে প্রমাণ করেন, আর যদি প্রমাণ না করতে পারেন তাহলে হাতে পায়ে চুরি পইরা খারু পইরা সংসদের আশেপাশে ঘুরবেন। হ্যাঁ, সংসদের আশেপাশে ঘুরবেন চুরি পইরা, কারণ আপনাদের ওই যোগ্যতাই নাই ওই জায়গায় যাওয়ার মতো। আপনাদের থেকে স্পিকার বসাইছেন না, খালি হাসে, আবার স্পিকার বলে যে এটা শাহবাগ স্কোয়ার না, মানে এটা শাহবাগ না, বারবার এটা বলতে চায় না। হান্নান মাসুদ, দয়া করে বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। শাহবাগ না থাকলে আপনি স্পিকার হইতেন না, ওই জায়গায় যায় বসতেন না। আপনার প্রধানমন্ত্রীও লন্ডন থেকে আসতে পারতো না, তার মায়ের কবর দিতে পারতো না। আর এই যে আপনারা বাকি জন আছেন না, আপনারাও ওই জায়গায় যায় পৌঁছাইতে পারতেন না, ওই সংসদের ভিতরে আপনারা যাইতে পারতেন না। যাদের জন্য গেছেন আপনারা হচ্ছে কি জানেন, যেই প্লেটে খান ওই প্লেটের মধ্যেই কি ওই যে নোংরা বাসা কি, বাকিটা বুঝানেন। এই হচ্ছে বিএনপি। সুস্থ মস্তিষ্কে কেউ বিএনপি করবে না এত অপরাধ, এত অপকর্ম দেখে। আপনারা যা কিছু করতেছেন, আপনাদের টেম্পার তো ওই হাদি 2 বছর বলছে না। আমার কাছে মনে হয় আপনারা যদি এরকম করেন 2 বছরই টিকবেন না। এখনই তো আপনাদের ওই স্বরাষ্ট্রমন্ত্রী এইজন সেজনের সামনে ভুয়া করে দিতেছে, স্লোগান দিতেছে, মানুষ এগুলা ভয় পায় না। আপনি কয়জনরে থামাইবেন? বাংলাদেশের মানুষ এখন সবাই কথা বলতে জানে, ঠিক আছে? But most of the parliament members don't have any f***ing nuns like Hasnat Abdullah.